আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচন, বিএনপি স্বাগত, অসন্তুষ্ট এনসিপি। জানিয়ে দেব, ফেসিবাদ গণতন্ত্রের প্রশ্নে জাতীয় ঐক্য বহাল আছে, থাকবে বলছেন তারেক রহমান। হাসিনাকে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলছেন শহীদউদ্দিন চৌধুরী এনি। বিভিন্ন স্থানে বিএনপির মিছিলে 4 নেতার মৃত্যু। বিএনপির মিছিলকে কেন্দ্র করে নিজ দলের সমর্থকদের মধ্যেই দুপক্ষের ব্যাপক সংঘর্ষ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। মঙ্গলবার রাতে নির্বাচনের সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এই ঘোষণার মধ্যে দিয়ে তাদের মধ্যে সে দোদুল্যমান আড়ল। সারা জাতি এখন নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে। নির্বাচনের আবহাওয়া তৈরি হবে। আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশংসিত হবে বলে আমরা আশা করি। সেই লক্ষ্যে পুরো জাতি ও জনগণকে প্রস্তুতি নেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে আহ্বান জানান বিএনপি নেতারা। তবে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় সন্তুষ্ট হতে পারেনি জাতীয় নাগরিক পার্টি। এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, দৃশ্যমান সংস্কার এবং জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া একতরফা জাতীয় নির্বাচনের ঘোষণা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী। এদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, প্রধান উপদেষ্টার ভাষণ ও জুলাই ঘোষণাপত্র ঘোষণার বিষয়ে জামায়াতে ইসলামী বুধবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। নির্বাচনের সময় ঘোষণার বিষয়ে সালাউদ্দিন আহমদ বলেন, আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য যে পরিবেশ সৃষ্টিতে প্রধান উপদেষ্টা যেসব পরামর্শ দিয়েছেন সেটা অবশ্যই প্রতিপালনযোগ্য। তিনি ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাবেন 2026 সালের রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য। নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে। অবশ্যই নির্বাচন কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করবে। তিনি আরও বলেন, এই ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা আরও প্রতিষ্ঠিত হবে, সবকিছু সচল হবে, গতিশীল হবে, এটা আমরা আশা করি। সালাউদ্দিন আহমেদ বলেন, দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। একটি জুলাই ঘোষণাপত্র আর একটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্যে দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা। আমরা দুটোকেই স্বাগত জানাই। জুলাই ঘোষণাপত্রে যেসব ঘোষণাকে তাকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যথাযথ জায়গায় সংবিধানে সেটা স্থাপন করা হবে। জুলাই যোদ্ধাদের, ছাত্র গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জাতীয় বীরের মর্যাদা দেওয়া সমুচিত হয়েছে, সেটা আমাদের প্রাণের দাবি। যারা আহত হয়েছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আইনি সুরক্ষা, সহযোগিতা এবং রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা প্রতিশ্রুতি তিনি প্রধান উপদেষ্টা যেমন দিয়েছেন আমরাও দিচ্ছি। এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদের বাস্তবায়ন এবং আইনি ও সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। কিন্তু সরকার জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দিকে না হেঁটে বিএনপির চাহিদা মতো আগের কাঠামো অনুযায়ী নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এটি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতমুখী অবস্থান। প্রধান উপদেষ্টার ভাষণের পরই এনসিপি নেতারা প্রতিক্রিয়া জানান। তবে এ বিষয়ে আজ দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হতে পারে। এদিকে দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমান, ফেসিবাদ গণতন্ত্রের প্রশ্নে জাতীয় ঐক্য বহাল আছে, থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফেসিবাদের ক্ষেত্রে কোনো ছাড় নেই। আমাদের ভেতরে মাঝে মাঝে আলোচনা সমালোচনা হতে পারে, কিন্তু ফেসিবাদের ক্ষেত্রে আমরা কাউকেই দূরে ঠেলে দেব না। আমাদের ভেতরে ঐক্য রয়েছে, ঐক্য থাকবে। তিনি বলেন, আল্লাহ দরবারে প্রার্থনা করেন। তিনি বলেন, 1971 সালে ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর 2024 সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। 71 সালের শহীদ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ ভুলেনি, 24-এর গণ অভ্যুত্থানের শহীদদেরও বাংলাদেশ ভুলবে না। 71 সাল থেকে আজ পর্যন্ত দেশ এবং জনগণের স্বাধীনতা অর্জন, স্বাধীনতা রক্ষা, স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন, এভাবে ইতিহাসের একটি বাঁকে লাখো মানুষ শহীদ হয়েছে। তারেক রহমান বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রথম এবং রাজনৈতিক উদ্যোগ হচ্ছে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠা। জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার প্রতিষ্ঠার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। বিগত 1.5 দশকের ফ্যাসিবাদী আন্দোলনের সঙ্গে স্বাধীনতা পরবর্তী 3
3.5 বছরের সময়কাল ছাড়া আর কোনো শাসনামলের তুলনা চলে না। তারেক রহমান বলেন, সবাইকে বিনীতভাবে আহ্বান জানাবো, হিটলারের নাৎসিবাদ সম্পর্কে যেমন কেউ গৌরব করে না, পলাতক ফ্যাসিস্টের শাসনকে নিয়েও গৌরব করার কিছু নেই। ডাকাতি করে কিছু সম্পদ চ্যারিটি করলেও জনগণের চোখে ডাকাত যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা খুঁজতে গিয়ে কৌশলে পলাতক ফ্যাসিস্টের পক্ষে সাফাই গাওয়াও তেমনি গ্রহণযোগ্যতা হতে পারে না। তিনি বলেন, যারা কৌশলী ফ্যাসিবাদী শাসনের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা করতে চান তাদের স্মরণ করিয়ে দিতে বলতে চাই, 5ই আগস্ট বাংলাদেশে যা ঘটেছে এটি শুধু বাংলাদেশে নয়, বিশ্বের ইতিহাসও মনে হয় নজিরবিহীন। 5ই আগস্ট গণভবন ছেড়ে ফ্যাসিস্ট পালিয়েছে, সংসদ ভবন রেখে সংসদ সদস্য পালিয়েছে, আদালত ছেড়ে প্রধান বিচারপতি পালিয়েছেন, বায়তুল মুকাররম ছেড়ে প্রধান খতিব পালিয়েছেন, ক্যাবিনেট ছেড়ে মন্ত্রীরা পালিয়েছেন, ফ্যাসিস্টের দোসররা গা ঢাকা দিয়েছেন। তবে উদ্বেগের বিষয় হচ্ছে পলাতক এই ফ্যাসিস্ট চক্রের মনে এখনো কোনো অনুতাপ অনুশোচনা নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যার যার দলীয় আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্যুভিত্তিক ভিন্নমত থাকবে। এটি বিরোধ নয়, বরং ভিন্নমত। এটি গণতন্ত্রের সৌন্দর্য। তবে ভিন্ন মত কিংবা বিরোধের মাত্রা যেন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসনের কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে প্রতিটি রাজনৈতিক দল এবং গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকতে হবে। প্রতিটি রাজনৈতিক দল যার দলীয় কর্মসূচি কিংবা এজেন্ডা নিয়ে জনগণের আদালতে যাবেন। জনগণ কোনটি গ্রহণ করবে কিংবা বর্জন করবে এটি সম্পূর্ণ জনগণের এখতিয়ার। এভাবেই প্রতিদিনের রাজনৈতিক চর্চার মধ্যে দিয়ে রাষ্ট্রের জনগণকে শক্তিশালী করে তুলতে হবে। এদিকে হাসিনাকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। জুলাই ডাক দিয়েছে গুম খুন চলবে না। জুলাই আগস্ট ডাক দিয়েছে ফ্যাসিস্টের বিচার করতে হবে। হাসিনা স্বৈরাচারের মতো আর যাতে দেশে কোনো স্বৈরাচার না হয় সেজন্য স্বৈরাচারের দৃশ্যমান বিচার করে জাতিকে দেখাতে হবে। তিনি বলেন, অন্তত 2টা মামলায় রায় হওয়া দরকার ছিল, হয় নাই। মনে কষ্ট, 200 মামলায় রায় হলেও কত বছর জেল খাটতে হবে। এরপরও বাংলাদেশে ষড়যন্ত্র করে, দেশে বসেও করে, দেশের বাইরেও করে। হাসিনাকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। ফ্যাসিস্টের কোনো স্থান আর বাংলাদেশে হবে না। ফ্যাসিবাদের শাসন বাংলাদেশে হবে না। মঙ্গলবার 5ই আগস্ট সন্ধ্যা 6টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলা চন্দ্রগঞ্জে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বর্ষপূর্তি আয়োজনে বিজয় র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। শহীদউদ্দিন চৌধুরী বলেন, বিএনপির একটি আদর্শ আছে, অন্য রাজনৈতিক দলেরও আদর্শ আছে। আমি আমার আদর্শ নিয়ে মাঠে থাকবো, কিন্তু বৃহত্তর স্বার্থে ফ্যাসিস্টের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে সব রাজনৈতিক দল যারা মাঠে ছিলাম তাদের মধ্যে সুদৃঢ় ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ।